নমস্কার, আমি সুদীপ্ত মণ্ডল, রেজিস্টার্ড ফার্মাসিস্ট আন্ডার ওয়েস্ট বেঙ্গল ফার্মেসি কাউন্সিল। আর আপনারা দেখছি বাংলায় মেডিসিনের ডেসক্রিপশন। আজ আমরা ওআরএস নিয়ে আলোচনা করব। ডায়রিয়া বা পাতলা পায়খানা হলে চিকিৎসকরা ঘরোয়াভাবে সর্বপ্রথম ওআরএস সলিউশন পান করতে পারে। এই ভিডিওতে জানবো ওআরএসের সম্পূর্ণ ডেসক্রিপশন। ডায়রিয়া বা পাতলা পায়খানা হলে সাথে বমি হলে কী ডোজ, কোন কোন বয়সের ক্ষেত্রে কতটা করে সলিউশন ব্যবহার করা যাবে, অর্থাৎ ডোজ স্ট্রাকচার। ডায়রিয়া ছাড়া আর কোন কোন ক্ষেত্রে ওআরএস ব্যবহার করা যাবে, ওআরএসের ফর্মুলা, ওআরএসের কোন কোন ক্ষেত্রে ওআরএস ব্যবহারের সতর্কতা অবলম্বন করতে হবে, হাতের কাছে প্যাকেটজাত ওআরএস না থাকলে কীভাবে ঘরোয়া উপাদান থেকে ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে ওআরএস বানিয়ে নেওয়া যাবে। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ওআরএসের পুরো অর্থ ওরাল রিহাইড্রেশন সল্টস বা ওরাল রিহাইড্রেশন সল্ট সাইকেল। WHO ও ইউনিসেফের ফর্মুলা অনুসারে 2002 সালের আগে ওআরএসের যে ফর্মুলাটি ছিল সেখানে লিটার প্রতি গ্লুকোজ অ্যানহাইড্রাস 20 গ্রাম, সোডিয়াম ক্লোরাইড 3.5 গ্রাম, ট্রাইসোডিয়াম সাইট্রেট 2.9 গ্রাম ও পটাশিয়াম ক্লোরাইড 1.5 গ্রাম এই রেশিওতে থাকত। কিন্তু 2002 সালের পর থেকে ফর্মুলাটি একটু আপডেট করা হয়েছে, যেখানে গ্লুকোজ অ্যানহাইড্রাস কমিয়ে 13.5 গ্রাম ও সোডিয়াম ক্লোরাইড কমিয়ে 2.6 গ্রাম করা হয়েছে। এটিকে লো অসমোলারিটি ওআরএস নাম দেওয়া হয়েছে। বর্তমানে এই আপডেটেড ভার্সনটি মার্কেটে চলে। মার্কেটে বিভিন্ন নামে ওআরএস পাওয়া যায়। প্রথমত ওআরএস পাউডার ফর্মে প্যাকেটে পাওয়া যায়, যেটিকে পানীয় জলের সাথে মিশিয়ে সলিউশন তৈরি করে নিতে হয়। ও দ্বিতীয়ত ডাইরেক্ট লিকুইড রেডিমেড সলিউশন হিসাবে মার্কেটে পাওয়া যায়। পাউডার ফর্মে যেটি পাওয়া যায় সেটি 20 থেকে 22 গ্রামের প্যাকেটে আসে ও 1 লিটার পানীয় জলের সাথে মিশিয়ে নিতে হয়। আমাদের সবার পরিচিত ইলেক্টোরাল পেটেন্ট ব্র্যান্ড আমরা জানি। এছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের ওআরএস মার্কেটে পাওয়া যায়। সিপ্রা, অ্যালকেন, বিভিন্ন কোম্পানির অরেঞ্জ, লেমন, এই সমস্ত বিভিন্ন ফ্লেভারে ওআরএসের প্যাকেট আমরা মার্কেটে পাই। হ্যালো ফার্মেসির লাইভ ওআরএস হলো এমন কিছু ওআরএসের ব্র্যান্ড নেম। এছাড়া রেডিমেড ড্রিঙ্ক হিসেবে মার্কেটে প্রোলাইট, ইলেক্ট্রোরাস, ইলেকট্রাল, এই সমস্ত ব্র্যান্ডের 200 ml সিঙ্গেল ড্রিঙ্কের প্যাক পাওয়া যায় ও 1 লিটারের ড্রিঙ্ক প্যাকও মার্কেটে অ্যাভেলেবেল। ওআরএসের ব্যবহার, কোন কোন ডিসঅর্ডারের ক্ষেত্রে ওআরএস ব্যবহার করা হবে, ওআরএস নামটি থেকেই আমরা একটা আইডিয়া করতে পারি। ওআরএস বা ওরাল রিহাইড্রেশন সল্ট, অর্থাৎ ওরাল ডোজের মাধ্যমে এটি নেওয়া হবে ও হাইড্রেট সল্ট, অর্থাৎ এটি ব্যবহার করলে রিহাইড্রেট করা হয়, অর্থাৎ পুনরায় জলের মাত্রা ঠিক করা হয়। মানে এক কথায় বলতে গেলে এই সল্টটি রিহাইড্রেট করার জন্য ব্যবহার করা হবে ও সল্টটি ওরালি ডোজের মাধ্যমে নেওয়া হবে। মানে শরীরে যখন ফ্লুইড বা জলের পরিমাণ কমে যায় তখন ওআরএস ব্যবহার করা হয়। বিভিন্ন পরিস্থিতিতে আমাদের শরীরের ফ্লুইড বা জলের পরিমাণ হ্রাস পায় এবং জলের সাথে প্রচুর পরিমাণ সোডিয়াম, পটাশিয়াম, ইলেকট্রোলাইটস ব্যালেন্স শরীর থেকে বেরিয়ে যায়। আর এই পরিস্থিতিকে বলে ডিহাইড্রেশন। এই পরিস্থিতি যদি 10%-এর, এই ফ্লুইড লস যদি 10%-এর হয় তারপর থেকেই ডিহাইড্রেশনের সমস্ত সিমটমগুলো দেখতে পাওয়া যায়, যেমন ডায়রিয়া, অ্যাকিউট রিনাল ফেল ইত্যাদি। ও যদি এই পরিমাণ 15 থেকে 25% পর্যন্ত ফ্লুইড লস হয় তাহলে মানুষের মৃত্যু অবশ্যই। ওআরএস এই ডিহাইড্রেশন পরিস্থিতিকে রিকভারি করে ও শরীরের ফ্লুইড ও ইলেকট্রোলাইটস, সোডিয়াম পটাশিয়াম ব্যালেন্সকে রিস্টোরেশন করে। কোন কোন পরিস্থিতিতে এরকম ডিহাইড্রেশন হতে পারে ও ওআরএসের ব্যবহার। প্রথমত ডায়রিয়া বা পাতলা পায়খানা, লুজ মোশন, পাতলা পায়খানার সাথে বমি, যেটাকে বাহ্য বমি বলা হয়, সেক্ষেত্রে ওআরএসের ব্যবহার করতে বলা হয়। এই লুজ মোশন, ভমিটিং, ফুড পয়জনিং বা যে কোনো ইনফেকশন থেকে হতে পারে, অর্থাৎ ব্যাকটেরিয়া ইনফেকশন, ভাইরাল ইনফেকশন, প্রোটোজোয়াল ইনফেকশন থেকে হতে পারে।
অ্যানোবিওসিস নামে একটি ইনফেকশন আছে, সেক্ষেত্রে রক্ত আমাশয় হয়, অর্থাৎ জলের মতো পাতলা স্টুলের সাথে রক্ত বার হয়। এক্ষেত্রেও প্রচুর পরিমাণে ফ্লুইড শরীর থেকে বার হয়ে যায়। এমন ক্ষেত্রে ডক্টররা অ্যান্টিবায়োটিকের সাথে ওআরএস ব্যবহার করতে পারে। গ্রীষ্মকালে প্রখর রৌদ্রের মধ্যে ঘুরলে সমস্ত কিছু কিছু ব্যক্তি সানবার্ন হয় ও হিটশক লাগে। তাদের ক্ষেত্রে ডিহাইড্রেশনও হয় ও ডায়রিয়ার বিভিন্ন সিমটম দেখতে পাওয়া যায়, ডিজিনেস দেখতে পাওয়া যায়, ফ্যাটিক লাগে। সেই সমস্ত ক্ষেত্রে ওআরএসের ব্যবহার করা হয়। অ্যাক্সিডেন্ট, কাটিং ইঞ্জুরি হলে শরীর থেকে প্রচুর পরিমাণে রক্তবার হয়ে গেলেও শরীরে ডিহাইড্রেশন হয়, তেমন ক্ষেত্রে ওআরএস ব্যবহার করা যেতে পারে। তবে সিভিয়ার ডিহাইড্রেশনের ক্ষেত্রে ইমিডিয়েট পেশেন্টকে হসপিটালে নিয়ে যেতে হবে ও আইভি ফ্লুইড বা সেলাইন লাগানোর ব্যবস্থা করতে হবে। ওআরএসের বিকল্প হলো আইভি ফ্লুইড বা সেলাইন। তবে এটাও মনে রাখতে হবে, আইভি ফ্লুইড বা সেলাইনের বিকল্প কিন্তু ওআরএস নয়। ওআরএস কেবল প্রাথমিক ও ওপিডি পেশেন্টদের ক্ষেত্রেই প্রযোজ্য। লো ব্লাড প্রেশার কন্ডিশনকে ট্রিট করতে ডক্টররা ওআরএস ব্যবহার করতে পারে। অর্থাৎ লো ব্লাড প্রেশার পেশেন্ট যদি প্রেশার হট করে ডাউন হয়ে যায়, পেশেন্টের মাথা ঘুরে যায়, চক্কর খেয়ে পড়ে যায়, তেমন অবস্থাতে ওআরএস পান করলে ব্লাড প্রেশার অ্যাডজাস্ট হয়। এমন ক্ষেত্রেও ডাক্তারবাবুরা ওআরএসের ব্যবহার করতে পারে। গ্রীষ্মের দিনে প্রচণ্ড সোয়েটিং হলে, প্রচুর পরিমাণে ঘাম বার হয়ে গেলে ডিহাইড্রেশন হতে পারে। এক্ষেত্রে ক্লান্তি লাগে, মাথা চক্কর দেয়, এমন ক্ষেত্রে ওআরএস ব্যবহার করা হয়। যাদের অ্যাসিডিটির প্রবলেম হয়, বদহজম বা অন্য কোনো কারণে অ্যাসিড বা অম্লের পরিমাণ বেড়ে গেছে, গলা বুক জ্বালা দিচ্ছে, তেমন পরিস্থিতিতে ওআরএস ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। যাদের কিডনি স্টোন ডিটেক্ট হয়, অর্থাৎ কিডনিতে পাথর জমে, তাদের ক্ষেত্রে ডক্টর লিমিটেড ডোজে ওআরএস পানের অ্যাডভাইস করে। এবার আলোচনা করা যাক ওআরএসের ডোজের স্ট্রাকচার নিয়ে। ডায়রিয়া বা লুজ মোশনের ক্ষেত্রে ডোজ কীরকম দেওয়া হবে? 2 বছরের নিচে বাচ্চার বয়স হলে 50 to 100 ml, অর্থাৎ 50 মিলিলিটার থেকে 100 মিলিলিটার একটি স্ট্যান্ডার্ড কাপে 1/4 থেকে 1/2 কাপ, অর্থাৎ কাপে 4 ভাগের 1 ভাগ থেকে হাফ কাপ ইচ এপিসোড অফ ডায়রিয়া, অর্থাৎ প্রতিবার লুজ মোশনের পরে। চিলড্রেন 2 থেকে 9 ইয়ার্স, মানে 2 বছর থেকে 9 বছর বাচ্চার ক্ষেত্রে 100 to 200 ml, অর্থাৎ 100 মিলিলিটার থেকে 200 মিলিলিটার, মানে স্ট্যান্ডার্ড হাফ কাপ থেকে 1 কাপ প্রতিবার লুজ মোশনের পরে। 10 বছর বা তার ঊর্ধ্বে তথা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে প্রতি লুজ মোশনের পর সে যতটা সলিউশন পান করতে পারে ততটা সে খেতে পারবে। দিনে সর্বোচ্চ 2 লিটার পর্যন্ত ওআরএস একটা প্রাপ্তবয়স্ক ব্যক্তি তথা 10 বছরের ওপর থেকে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি পর্যন্ত এই ডোজের স্ট্রাকচারে খেতে পারবে। এবার আলোচনা করা যাক ওআরএসের ফুড ইন্ডেক্স, অর্থাৎ ওআরএস কি খালি পেটে খাওয়া যাবে নাকি ভরা পেটে খেতে হবে, এমটি স্টমাকে নাকি উইথ মিল। WHO হু এর রেকমেন্ডেশন অনুসারে না, এটি খালি পেটে খাওয়া যাবে না। খাওয়ার আগে অন্তত কিছু খাওয়ার নির্দেশ WHO হু এর ওয়েবসাইটে দেওয়া আছে। ওআরএস এর সাইড এফেক্ট। ওআরএস এর যে মেন সাইড এফেক্টটি দেখা যায় সেটি হলো নসিয়া অ্যান্ড ভমিটিং, অর্থাৎ বমি করা ও সর্বদা বমি বমি ভাব। এছাড়াও বেশ কিছু রেয়ার কেসের ক্ষেত্রে স্কিন র্যাশ, স্টমাক আপসেট, ফিভার, অ্যাকিউট টক্সিসিটি, এই সমস্ত ইরেগুলার সাইড এফেক্ট দেখা গিয়েছে। এবার আসা যাক কোন কোন ক্ষেত্রে ওআরএস ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে। যাদের হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ আছে, এমন পেশেন্টদের ক্ষেত্রে ওআরএস ব্যবহারে সতর্ক থাকতে হবে। তার কারণ ওআরএসের ভেতরে সোডিয়াম থাকে। সোডিয়াম হঠাৎ করে পেশেন্টের ব্লাড প্রেশারটাকে এলিভেট করিয়ে দেয়। তাই ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ ব্লাড প্রেশার পেশেন্টদের ক্ষেত্রে
ওআরএস ব্যবহারে সতর্ক থাকতে হবে। একান্তই প্রয়োজন পড়লে লিমিটেড ইউজ করতে হবে ও বিপি বা ব্লাড প্রেশার মনিটরিং করেই তারপর খাওয়াতে হবে। একই রকমভাবে যাদের হাইপারগ্লাইসেমিক কন্ডিশন আছে, অর্থাৎ ডায়াবেটিস মিলিটাস আছে, অর্থাৎ চলতি ভাষায় যাদের সুগার আছে, তাদের ক্ষেত্রেও ওআরএস ব্যবহারে সতর্কতা নিতে হবে। তার কারণ ওআরএসের ভিতরে ডেক্ট্রোজ বা গ্লুকোজ থাকে, তাই হঠাৎ করে সুগারের পরিমাণটা এলিভেট করে দিতে পারে। সেই কারণে সুগার রোগীদের ক্ষেত্রেও ওআরএস ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। যাদের বা কিডনি ফেলিওরের ডিসঅর্ডার আছে এবং ডক্টর যাদের ফ্লুইড রেস্ট্রিকশন চার্টের ভেতর রেখে দিয়েছেন, তারা ওআরএস খাওয়ার ক্ষেত্রে বিবেচনা করে খাবেন এবং ডাক্তারের পরামর্শ বাইরে খাবেন না। যাদের কার্ডিয়াক বা কার্ডিওভাস্কুলার রিলেটেড ডিসঅর্ডার আছে, অর্থাৎ হার্টের প্রবলেম আছে, তাদের ক্ষেত্রে ওআরএস ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে। যেহেতু ওআরএস পান করলে সোডিয়াম, পটাশিয়াম, ইলেকট্রোলাইটসের ব্যালেন্স হঠাৎ করে এলিভেট করিয়ে দেয় এবং ইলেকট্রোলাইটস ইমব্যালেন্সটাকে রিপেয়ারিং করে, সেক্ষেত্রে বিপি পেশেন্ট, হার্ট পেশেন্ট, কিডনি ফেলিওর পেশেন্ট এদের ক্ষেত্রে ওআরএস ব্যবহার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। আনকনসাস পেশেন্ট, অর্থাৎ যে পেশেন্ট অচৈতন্য হয়ে আছে ও নিজে পান করতে পারবে না, তাকে ওআরএস পান করানোর চেষ্টা করবেন না। ওআরএসের একমাত্র বিকল্প হলো আইভি ফ্লুইড বা সেলাইন লাগানো। এমন পেশেন্টকে ইমিডিয়েট হসপিটালে নিয়ে যান। কন্টিনিউয়াস ভমিটিং করলে ওআরএস পান করালেই যদি বমি করে তুলে দেয়, তাহলে জোর করে ওআরএস পান করাবেন না। নসিয়া ও ভমিটিং পেশেন্টের ক্ষেত্রে প্রথমে 10 মিনিট ওয়েট করুন। 10 মিনিট ওয়েট করার পরে তাকে অল্প অল্প করে ওআরএস পান করানোর চেষ্টা করুন। টিস্পুন অর্থাৎ চা চামচ দিয়ে অল্প অল্প করে পান করানোর চেষ্টা করুন। ওআরএসের সাথে অ্যালকোহল নেওয়া যাবে না। ল্যাকটেশন ও প্রেগনেন্ট উইমেনদের ক্ষেত্রে ওআরএসের ডোজ পান করার ক্ষেত্রে কোনো সতর্কতা নেই, কিন্তু যে সমস্ত মহিলাদের ক্ষেত্রে হাই ব্লাড প্রেশার আছে, তাদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শের বাইরে ব্যবহার করবেন না। এবার আলোচনা করা যাক প্রয়োজন পরিপ্রেক্ষিতে আমরা ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া উপাদান থেকে ওআরএস কীভাবে বানিয়ে নেব। 1 লিটার বিশুদ্ধ পানীয় জল বিশুদ্ধ না হলে ফুটিয়ে ঠান্ডা করে জীবাণুমুক্ত করে বিশুদ্ধ করে নিতে হবে। তারপর ওই 1 লিটার জলের সাথে 6 চামচ চিনি ও হাফ চামচ নুন মিশিয়ে 1 লিটারের ব্যাস তৈরি করে নিতে হবে। কোনো উপাদান কম বা বেশি করা যাবে না। ওই 1 লিটারের ওআরএসটি 200 ml করে 5টি ডোজে ব্যবহার করতে হবে ও 24 ঘন্টার মধ্যে ব্যবহার করে নিতে হবে। তবে উল্লেখ করি, এই হোমমেড ওআরএসে লো অসমোলারিটি ওআরএসের ফর্মুলা মেনটেন হয় না, তাই সবসময় চেষ্টা করবেন প্যাকেটজাত ওআরএস ব্যবহার করার জন্যে। তাতে WHO এর লো অসমোলারিটি ফর্মুলা মেনটেন করা হয় এবং সুগার ও ব্লাড প্রেশার রোগীদের ক্ষেত্রে সেটা একদম পারফেক্ট। আশা করি ওআরএস সম্বন্ধে অনেক না জানা তথ্য জানলেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।